রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করেছে সেটা তো আপনারা জানেন, এবং বহিষ্কার পরেও কিন্তু উনি থেমে থাকেনি, উনি হচ্ছে নির্বাচন করছে, অর্থাৎ স্বতন্ত্র প্রার্থী হিসাবে উনি দাঁড়াইছে ব্রাহ্মণবাড়িয়া এবং হাঁসমার্কা নিয়ে উনি ফাঁস করছে। এখন রুমিন ফারহানা বিপুল ভোটে হয়তো ফাঁস করে নাই, বাট হয়তো একটা হিউজ অফ অ্যামাউন্ট ভোট নিয়ে উনি ফাঁস করছে। এখন উনি যেন ফাঁস করছে, এখন অনেকেই একটা দল মনে করতেছে যে রুমিন ফারহানা ফাঁস করছে তার মানে আবারও কি বিএনপিতে যুক্ত হবে বা ইনভলভ হবে। আবার একটা মানুষ কিন্তু ভাবতেছে যে না, রুমিন ফারহানা যেহেতু বিএনপি থেকে বহিষ্কার করছে, বিএনপিতে কিন্তু আর রুমিন ফারহানা যাবে না। এখন সত্যটা হচ্ছে রুমিন ফারহানা দেখছি মিডিয়ার মধ্যে বলতেছে, ওনার যে ভাষ্যমতো সে হচ্ছে উনি মিডিয়াকে বলতেছে, একটা ভিডিওতে দেখলাম যে ফাঁস করার আগে অর্থাৎ নির্বাচনের কয়েকদিন আগে রুমিন ফারহানার সাথে বিএনপির কেন্দ্রীয় নেতাদের সাথে একটা ফোন আলাপ হয় এবং আমন্ত্রণ জানায় যেন তারা একসাথে বসার জন্য। এখন রুমিন ফারহানা এটাও বলেছে যে বিএনপি কখন ওনাকে ডাকছে যখন দেখতেছে যে রুমিন ফারহানা নিশ্চিত মানে কনফার্ম ওই আসনটার মধ্যে ফাঁস করবে, দ্যাট টাইম ইন দ্য মিন টাইম এই টাইমে রুমিন ফারহানাকে বিএনপির যে অঙ্গ সংগঠন আছে বা কেন্দ্রীয় নেতারা একটা ফোন দেয় বা কথা বলে যে তাদের সাথে বসার জন্য বসলে ভালো হবে। তখন রুমিন ফারহানা ওদেরকে আনসার দিছে যে নির্বাচন যেহেতু খুবই সন্নিকটে বা চলে আসছে, নির্বাচন যাক, তারপর দেখা যাবে, আমি যদি ফাঁস করি তখন দেখা যাবে, বাট এর আগে আমি বসতে চাচ্ছি না আপনাদের সাথে। এখন রুমিন ফারহানা যদি বিএনপির সাথে ওনার যে ভাষ্যমতে উনি বলতেছে ওনার সাথে যদি নির্বাচনের আগে বসতো তাহলে হয়তো একটা মন্ত্রিত্ব দিত বা ভালো একটা পদ দিত, ভালো একটা কিছু হইতো, বাট রুমিন ফারহানা এগুলোর কোনো কেয়ার করে নাই। উনি ডিরেক্টলি বলে দিছে যে নির্বাচনের যা হয় নির্বাচনের পরে হবে। এখন রুমিন ফারহানা যেন এখানে ফাঁস করবে, অনেকেই কিন্তু দোয়াশা ছিল যে যেহেতু রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে, অর্থাৎ বিএনপির সমর্থন যারা আছে তারা কিন্তু রুমিন ফারহানাকে সমর্থন করবে না, মানে একটা শ্রেণীর মানুষের এটা ধারণা ছিল। কিন্তু ইন দ্য মিন টাইম দেখা গেছে যে না, রুমিন ফারহানাকে অনেকেই কিন্তু সমর্থন করছে এবং অবশেষে নির্বাচনে জয়লাভ করছে। কিন্তু এই যে রুমিন ফারহানা যেন এখন জয়লাভ করছে, এখন হচ্ছে একটা টাইম যেন দেখা যাক রুমিন ফারহানা কিন্তু এটা বলছে যে আমার কোনো দল নাই, আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এখন যদি উনি দলে আবার ইনভলভ হয় তাহলে সেটা পার্সোনাল ব্যাপার, ওনার ব্যক্তিগত ব্যাপার, বাট আমরা যারা সাধারণ মানুষ আছে বা সাধারণ জনগণ আছে তারা কিন্তু এখন একটা মানে একটা চিন্তায় আছে যে রুমিন ফারহানা কি আসলে স্বতন্ত্র থাকবে না আবার বিএনপিতে ইনভলভ হবে। এখন রুমিন ফারহানা কিন্তু বিএনপির একটা স্ট্রংলি বা কি বলে সেটাকে অনেক ক্লোজ একজন নেত্রী ছিল, সামহাও কোনো কারণে বহিষ্কার করা হয়েছে বিএনপি থেকে, সেটা নির্বাচনের আগে, সেটা তো আপনারা জানেন। এখন নতুন করে আবার যদি ইনভলভ হয় বিএনপিতে তাহলে হচ্ছে আপনাদের আসলে মতটা কি বা ওপিনিয়নটা কি বা আপনাদের মতামতটা কি একটু কমেন্ট করে জানান। আসলে কি রুমিন ফারহানা যুক্ত হবে বিএনপিতে আবার? আপনাদের কি মনে হয়?